নমস্কার বন্ধুরা, ফুলকপি দিয়ে তো মাছের ঝোলের রসা আমরা সবাই খেয়েছি, কিন্তু ফুলকপি দিয়ে আজকে আমি ডিমের রসা করছি। প্রথমে তেলের মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব। ঠিক এইভাবে আমাদের ভেজে ভালোভাবে তুলে নিতে হবে। এবার সেই তেলটাতেই ডিমটাও ভেজে তুলে নেব। ডিমটাও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ভালোভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার তেলে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা, পেঁয়াজ দিলাম, রসুন আদা থেতো করে রেখেছি সেটা দিয়েছি। এর মধ্যে কোনো পিষে রাখা পেঁয়াজ রসুন আমি দিচ্ছি না, ভালোভাবে লাল করে একটু ভেজে নেব। এইবার যা ঘরে বেসিক মশলা আছে সেটাই আমি দিয়ে দিলাম, টমেটো বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। এবার একটু সামান্য ক্যাপসিকাম দিলাম, ক্যাপসিকাম দিলে একটু স্বাদটা ভালো হয়। ভেজে রাখা ফুলকপি আলুটাও দিয়ে দিলাম আর একটু কষিয়ে জল দিয়ে দেব। একটু কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটি দেবেন। এবার স্বাদ মতো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ছেড়ে দেব। একটু আলুটা ফুলকপিটা সেদ্ধ হয়ে আসলে ভেজে রাখা ডিমটাও দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে করে নেব। এইবার আমাদের এই ডিমের ঝোলটা একেবারে রেডি। নামানোর সময় ধনে পাতা একটু গরম মশলা দিয়ে দেবেন। এইভাবে ফুলকপি দিয়ে ডিমের ঝোল করলেও খেতে বেশ ভালো লাগে, ফুলকপির স্বাদটাও বেড়ে যায়। তো আপনারা এইভাবে বানিয়ে খান। থ্যাংক ইউ।